বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আমি ব্লক করব। ব্লক করবি? এ জুবেদা, ও কি কয় ব্লক টলাক কি বের করবে? এ বাবা, ওই ভ্যান চালায় কি তোর মাথার মধ্যে সমস্যা হয়েছে? কি এমন জরুরি কাজ যে তুই টাকার জন্য এত উতলা হইছস? আব্বা আমি ইউটিউবার হমু, ফেসবুকে ভিডিও বানাবো। ও এখন বুঝতে পারছি তোর এত টাকার দরকার কে। রফিক টাকা না পায় তোরে ম্যানেজ করছে, তাই না? আপা হইছে কি, আমরা আসলে দুজন মিলে ভাবছি ভিডিও বানাবো। সবাই দেখি ভিডিও বানানোর জন্য একটা হুমড়ি খেয়া পড়তেছে। তোর দুলাভাই রফিক সে তো পাগলের মতো টাকা খুঁজতেছে। আমার কাছে গেছিল, টাকাও চাইছিল, আমি অবশ্যই দেই নাই। সুন্দর হয়েছে না? দেখো, হ্যাঁ টান দিতে হবে। ওরে বাবা, অনেক লম্বা হয়। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা শোনো, সবার আগে তো আমাদের পেজের একটা নাম ঠিক করা দরকার। কি নাম দেওয়া যায় বলো তো? যেহেতু আমি আর তুমি ভালোবাসা কুড়ে ঘরে থাকি, তাহলে নাম দেই ভালোবাসার কুড়ে ঘর। একদম পারফেক্ট, সুন্দর আছে নামটা, ঠিকঠাক আছে। আচ্ছা দাঁড়াও, তাহলে লাগাবো কেমন? এই যেভাবে আমি দেখাতেছি, তাহলে নামটাকে ফাইনাল করে নি। হ্যাঁ ঠিক আছে। আমার না কেমন লজ্জা লজ্জা লাগতেছে। লজ্জা পাইলে হইব? নতুন মোবাইল কিনছি কতগুলা টাকা দিয়ে, এখন তো লজ্জা লজ্জা পাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, এই দেখো তোমার কিন্তু সুন্দর লাগতেছে। তাহলে কি শুরু করো? চলো। আমার তো কেমন লাগতেছে। দাঁড়াও, সবাইকে স্বাগত জানাইতেছি আমাদের ভালোবাসার কুড়ে ঘরের পেজে। আজকে আপনাদেরকে বলবো আমাদের ভালোবাসার গল্প। হ্যাঁ আচ্ছা, তার আগে বলো যে আমাদের ভালোবাসা কুড়ে ঘরে নামটা আমরা কেন দিয়েছি, এটা দর্শকদের তো জানা দরকার। আসলে আমাদের জীবনে অনেক সংগ্রামের পরে আমরা ভালোবেসে একজন একজনের সাথে এই কুড়ে ঘরটাতে আছি। দেখো কুড়ে ঘরটা দেখাচ্ছি দাও, এই হচ্ছে আমাদের কুড়ে ঘর। তাই আমাদের পেজের নামটা হচ্ছে ভালোবাসার কুড়ে ঘর। আমি ছিলাম কলেজের স্টুডেন্ট, ও আমার বউ ফুলকি, ও কিন্তু আমার ছাত্রী ছিল, সেইখান থেকেই প্রেম। আমার অবশ্য বাপ মা কেউ ছিল না, আমি অন্যের বাসায় মানে পড়াইতাম, লজিং থাকতাম। সত্যি বলছে, ওরে কিন্তু প্রেমের প্রস্তাবটা আমিই দিছিলাম। তো আমার ও দারিদ্রতার কথা বলে পাত্তা দিত না, কিন্তু আমি আবার কম শয়তান না, আমি কিন্তু তার পিছা ছাড়ি নাই, আমি কিন্তু তারে পটাই ফেলছি। আমি কিন্তু পরে রাজি না হয়ে পারি নাই, একটা সময় রাজি হইতে হয়েছে আমারে। তারপর শুরু হইলো দুজনের প্রেম, কত স্বপ্ন দেখা। একটা সময় অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করলাম, কিন্তু সেগুলো আজকে বলা যাবে না, সেগুলো জানতে হইলে চোখ রাখতে হবে ভালোবাসা কুড়ে ঘরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বাই 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 বাই। তোমার আবার কি হলো? কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে গেছি। কত কিছু পরে আজকে তোমার সাথে আমার এক হওয়া, মার কথা অনেক মনে পড়ছে। আচ্ছা ফোন দাও একটু। হ্যাঁ ফোন দিলে অনেক বকাঝকা করবো, তাও তো মায়ের কণ্ঠটা শুনতে পারবা।
আমার তো মাও নাই, চাইলে মায়ের কণ্ঠটা শুনতে পারো না। মায়ের মুখে দেখিনি কোনোদিন। তোমার তো ছোট থেকেই মা নাই, আর আমার মা তো জীবিত থাইকাও নাই আমার সাথে। জীবনটা কি অদ্ভুত। আচ্ছা বাদ দাও না এসব কথা। দেখো আমার অভাব আছে, আমার কাছে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আমার ভালোবাসার মানুষটা তো আমার পাশে আছে। তার হাসিটাই তো আমার বাইসা থাকার অনুপ্রেরণা। আচ্ছা হয়েছে, এসব কি তুমি এক এপিসোডেই বলে দিবা? শুনো, তুমি যখন তোমার মনের কথা বলবা, দেখবা মানুষ এগুলো শুনে কাঁদবে। এর পরের ভিডিওতে আমরা সুন্দর করে সবকিছু বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আজকে যতটুকু করছি, হ্যাঁ এইটুকু আমরা তো ভিডিও এডিট পারি না, মানে অনেক ভুল ভালো হয়েছে না, এগুলো তো এডিট করে ফালাই দিতে হবে। তাহলে আমরা দুজনে ইউটিউব দেখবো, দেখা কিভাবে এডিট করতে শেখা, পরে এডিট করে এটা পেজে আর ইউটিউবে দেবো, ঠিক আছে? আচ্ছা যতটুকু করলাম কেমন হয়েছে দেখি তো। এই দেখো, তোমার কিন্তু সুন্দর লাগতেছে। তোমারও সুন্দর লাগতেছে। হ্যাঁ আমার মোটা লাগতেছে কেমন যেন। এই ক্যামেরাটা কিন্তু ভালো আছে ফোনের। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর। বাইরে আমার বাড়ির থেকে বাইরে কইতেছি, ঘাড়ে ধরে বের করে দেবো কিন্তু। আমি বাড়ি থেকে বাইরে হবো কেন? হ্যাঁ, এই বাড়ি আমার বাপে বানাই দিছে। তোর বাপে বানিয়ে দিচ্ছে তো কি হয়েছে? আমি 10 বছর ধরে বাড়িতে আসি। কেউ যদি 10 বছর এক বাড়িতে থাকে তখন বাড়ির মালিক সাহেব, এই বাড়ির মালিক আমি। বাইরে বাইরে কইতেছি। আমি তো এই বাড়ি থেকে বাইরে হবো না। হ্যাঁ, আমার বাপে এই বাড়ি বানাই দিছে, আর আমার অপরাধটা কি যে আমি বাড়ি থেকে বাইরে হবো? তোর অপরাধ হইতেছে তুই ওই বাড়ির এক পোলার লগে পরকীয়া করস। খাস আমার পরশ আমার পরকীয়া করস, আর পোলার লগে তোরে লেখতে সোজা করুম। বাইরে তুই বাড়ির থেকে বাইরে কইতেছি। এরকম মিথ্যা কথা আপনি আমাকে কইতে পারলেন? হ্যাঁ, আমি একটা ছোট পোলার লগে প্রেম করতেছি, পরকীয়া করতেছি। আমার তো মনে হয় আপনি কোনো মাইয়ার লগে পীড়িত করতেছেন, এর জন্য দোষটা আমার ঘাড়ে দিচ্ছেন না? হ্যাঁ, প্রায় 32টা দাঁত ফলাই দেবো। আপনি যদি আমার গায়ে হাত দেন না, আমার বাপ ভাই আইসা আপনাদের পিড়াই আপনার একটা ফাড়ে ফেলাইবো। তোর ভাই আমার ঘাস কাটবো, তোর ভাইয়ের আমি তো আক্কা করি না। আমি তোর বাড়িতে করতেছি বাড়া। আমি বাইরাবো না, আমি বাইরাবো না, আমার আমি বাইরাবো না, আমি তো আপনি ভাবে মারতেছেন কেন? দূরে দিলি তো নষ্ট করে। আমরা তো কন্টেন্ট বানাইতেছি, ভিডিও করতেছি। কন্টেন্ট? ওই যে মোবাইল ভিডিও নষ্ট করে। ইস রে, কি সুন্দর হয়েছিল অভিনয়টা, কি সুন্দর হয়েছিল। অভিনয় সুন্দর ছিল না? এইসব মারামারি কাটাকাটির ভিডিও যদি আপনি ফেসবুকে দেন, আপনার পেজ কি থাকবো? পেজে মনিটাইজ দিতে হইব না। আর মনিটাইজ পেজে যদি দেন, তাহলে ফেসবুক আর ইউটিউব তো আপনার পেজই বন্ধ করে দিব, আপনার চ্যানেলই বন্ধ করে দিব। তখন আপনার টাকা আইব কই থেকে? হাওয়ায় বাইসে টাকা আইব। তুই তো এগুলো আমার বুঝায় কস না আগে। তোর সমস্যা হইতেছে তুই কুইতে কুইতে কথা কস কে? একবারে সব কয়ে দিলে সমস্যা কি? আমি তো এগুলো জানি না যে মারামারি করলে এগুলি মনিটাইজ দিব না, মারামারি করলে টাকা পয়সা দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করি, মানে বই লগে ঝগড়া করি, মানে হাসতে হাসতে ঝগড়া করি, কোনো রাগারাগি নেই। তারপর হেরে কই তোমার লগে আমার সংসার করা পুষবো না, তুমি তোমার বাপের বাড়ি যাও। সেই কথা কয়ে তারা কোলে নিয়ে আর বাপের বাড়ি দিয়ে আসি। আরে ভাইজান, আপনার আমি কি দিয়া বুঝামো? আমার না ভাষা নাই। আপনাদের এতবার কইলাম যে সামাজিক চিন্তা ভাবনা করেন, কিন্তু আপনি মারামারি কাটাকাটি এইগুলো ছাড়া তো আপনি কিছু চিন্তাই করতে পারেন না। এই যে আপনি যে ভাবিরে বাড়ির থেকে বাইর করে দিতেছেন, আপনি জানেন এটি করলে আপনি কত বড় বিপদে পড়বেন? তুই তো আগে কোনো কথা কস না, এগুলো তো আগে কস নাই। আমি তোর চিন্তা করতেছি অনরে ফালাই দিয়া লাত্তি মারু। আরে ভাইজান, আপনারা আমি কি দিয়া বুঝামো আমি বুঝি না। আপনারা তুমি প্রথম দিনই কইছি যে ভিডিও যাই বানান, ভিডিও হইতে সামাজিক এবং সুশীল, যেন মানুষ দেখে তার থেকে কিছু শিখে। কিন্তু আপনি যে আপনার বউরে পিড়াইতেছেন, এটা যদি মানুষ শিখে, এটা যদি মানুষ দেখে, আপনার কত বড় বিপদ হবে আপনি একবার বুঝতে পারতেছেন? তাহলে চলো আমরা দুজন মিলে একটু হাসতে হাসতে ঝগড়া করি, সুশীল ঝগড়া, বুঝছো? আমি তোমার শেষ পর্যন্ত কমু, তোর লাগে আমার সংসার করা পুষবো না। তুই তোর বাপের বাড়ি যা। তুমি কেবল না আমি বাপের বাড়ি যাবো না, তারপর আমি তোমার কোলে করে বাপের বাড়ি দিয়ে আসো। আপনার সাথে আমি কিছুই বানাবো না। দেখছো? হ্যাঁ, তোমার ভাইয়ের বুদ্ধি দেখছো? খালি আমারে তুইলা বাপের বাড়ি পাঠাইবো, এই বুদ্ধিতেই আছে। এই লোকের সাথে কিছুই করা উচিত না আমার। ভাবি তো তোমার লগে রাগ করে, ঠিকই আছে, তোমার লগে তো রাগই করা উচিত। বেলি, বেলি, এই যে মোবাইল ছুঁয়ে গেছি গা। এটা যা বানছে রে। আসসালামু আলাইকুম, আমার নাম জসিম। আমার কলম আরেকটা নাম আছে, আমি কলম একটা সিরা খাতা। ওই সিরা খাতার ভিতরে একটা বড় ফুটা আছে, ওই ফুটার থেকে
আমি আসমান দেখি, ওই ফুটার থেকে আমি বৃষ্টি দেখি, ওই ফুটার থেকে আমার কাছে রই দেখে, ওই আসমান থেকে সবই আমি দেখতে পাই। বয়স হয়ে যাচ্ছিল, আমি বিয়ে করতে পারতেছিলাম না। আব্বা আমারে তার পছন্দ সই বিয়ে দিবার চাইছিল, আমি বিয়ে করবে চাই নাই। আপনারা ভাইবেন না আমি অবিবাহিত, আমি কলম বিবাহিত। আমি লাভ ম্যারেজ করছি, আমার ওয়াইফের নাম আঙ্গুরে। আপনারা ভাইবেন না হে 4 বেলা আঙ্গুর খায়। আসলে সে আঙ্গুরের মতো সুন্দর, বুঝছেন? তাকে আমি অনেক লাভ করি, অনেক ভালোবাসি। সে আঙ্গুরের বিয়ে করার পরে আমার কি শাস্তি হয়েছে শুনবেন? ঘর জামাই, এমন এক ঘর জামাইয়ের পদবি পাইছি, আরে সে কি কষ্ট। এক বেলা ভ্যান চালান লাগে আমার। কি বিশ্বাস হইতেছে না? এই ঘড়ি এই পোশাক দেখে মনে করতে পারতেছেন না আমি ভ্যান চালাই? ঠসা পড়ছে তুই হাতে, এইভাবে আমাকে কামাই করে খাওয়ান লাগে। আমার হাতের ঘড়ি আরে ড্রেস দেখে ভাইবেন না এইটা ঘর জামাইয়ের সুখ। আপনাকে দেখাইতেছি। কি কান্না পাচ্ছে? 1 ফোঁটা কানবেন না আমার জন্য? 1 ফোঁটা কানবেন না? তাইলে একটা লাইক শেয়ার দেন এই ভাইটার জন্য। আল্লাহ আপনাকে দিলে যদি রহম দেয়, প্লিজ এই লাইক শেয়ার দিয়ে যদি 2টা পয়সা পাই, আমি কি দাঁড় করে মোবাইলে আপনাকে লোকে কথা কব? আমি একটা নতুন করে মোবাইল কিনতে পারো, আমার সংসার চলবো, ঘর জামাইরে হাতের ঠসা থেকে বাইচা যাবো, কটা ভাত খাইতে পারো। এটা চান না? ওই আপনাকে কোনো দয়া মায়া নাই? কারা আমারে দেখতেছে? আপনাদের দয়া লাগে। আমি আত্মহত্যা করবার চাইছিলাম, পর্দা দেখলাম না, এটা সমাধান না। আমি সেই জন্য পয়সা থাকার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইতেছে। আপনাদের একটা লাইক শেয়ারে জসিমরে বাঁচায় রাখবো, জসিমের আঙ্গুরে বাঁচায় রাখবো। প্লিজ একটা লাইক একটা শেয়ার দেন। বিরোহী জসিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। পয়সা থাকলে দেখা হইব। ছাড়া তুই আগে ডিফোকাস ক্লিয়ার করছিস, কেমনটা লাগে কদি? আমরা করছি 1 মিনিট ভিডিও করতে, 2.5 মিনিট ভিডিও করছি, ডিফোকাস তো ওই বই। এই ছাড়া আবেগের ঠেলায় যদি আমি 4 মিনিট বেশি কথা কই, এলিগে তুই আগে ডিফোকাস করে নেবি। তোর কোশ্চেন আমি তোর টাকা দিব। ওই আমার টাইম শেষ, এন্ড টাকা দেন আমি যাই। মানে টাকা আছে এইভাবে? এরে বাবা, এই ভিডিওটা যদি আপলোড করে দিই এর থেকে টাকা পাবো না? 50 তুই নিবি, 50 আমি নিব, হইলো তো? ওই কি চাবাদ দেন, আমার টাইম হইছে, টাকা দেন। পাবো না আসলে বুঝাইতে পারি না। দাও যা। এটা কি ল চা বিস্কুট খা শুরু কর। 20 টাকা? হ্যাঁ, আমার কি 20 টাকা ক্যামেরাম্যান মনে হচ্ছে আপনার কাছে? দেন আমার টাকা দেন। এরা কোনো একটু বেশি কমার্শিয়াল। না না, তখন কাম করে যাবো না। দেখছো, এরকম করে কিন্তু ভিডিও বানাইতে হবে, নাইলে কিন্তু ভাইরাল হওয়া যাইবো না। বাবা তো অনেক কঠিন মনে হইতাছে। আরে না, তেমন কঠিন না। এই যে এমনি একটা ক্যামেরা ধরে রাখছে, আর এই যে কথা বলতেছে, কি কি করতেছে না করতেছে সব দেখাইতেছে। আরে কান্তা আপা, আপনি আমার দোকানে আসছেন, আমার তো ভাগ্য খুলে গেল। কি খাইবেন বলেন? হয়েছে কি, এদিক দিয়ে যাইতেছিলাম, দোকানটা দেখা ভাবলাম 1 কাপ চা খেয়ে যাই। আর আমি কিন্তু দোকানটা দেখাই চিনছি যে এটা আপনার দোকান। আর শুনেন, আমি কিন্তু আপনার চাইতে অনেক ছোট, আমার আপা না বললেও চলবে। আরে আপনি হলেন গিয়ে সম্মানিত একজন ইউটিউবার মানুষ, আপনি খালি চা খাইলে চলবে? সাথে অন্য কিছু খাইতে হবে। তালেব ভাই দেখি চুপচাপ বসে আছে, কি ব্যাপার? আপনি কোনো কথা বলতেছেন না কেন? আপু উনি কি বললো? 1 মিনিট। কি তালেব? ও তো তালেব না, ও হইতেছে গিয়ে আমার খালাতো বোন ফুলকি, ফুলকির জামাই আসি। ওহো আচ্ছা আচ্ছা, সরি আমার ভুল হয়ে গেছে। আমি শুনছি যে তালেব ভাই নাকি আপনার সাথে দোকান করে, তাই উনারে তালেব ভাই করছিলাম। আল্লাহ, তো আপনি দেখে বুঝেন না, ও আমার চেয়ে কত ছোট, ও আমার জামাই হতে যাবে কেন? আমার জামাই হইলো গিয়ে আরো সুন্দর, হ্যান্ডসাম, উঁচা লম্বা, মোটা কাটা। কি আশিক? হ্যাঁ তাই তো, আমি আপা জামাই হতে যাবো কি জন্য? আপা চাইতে আমি কত ছোট। বললাম তো আমি বুঝতে পারি নাই। আরে এখন তো কত ইয়াং ছেলেরা তার সাথে একটু বেশি বয়স্ক মহিলা পছন্দ করে, বিয়ে করে। আচ্ছা বেদনা আপা, এগুলা বাদ দেন। এখন বলেন আপনার কন্টেন্টের খবর কি? ভিডিও বানানো শুরু করছেন?
আপা এখনো শুরু করি নাই, তবে খুব শীঘ্রই শুরু করব। আর আমি চিন্তা করছি কি দোকান থেকে শুরু করব ভিডিও বানানো। আরে আপা শুনেন আমি কি বলি, মনে করেন এই যে আপনি চা বানাইতেছেন, চা বানানোর পরে কি করলেন, চায়ের কাপগুলা পরিষ্কার করলেন, এইটুকু সবটুকু আপনি আশিক বাইরে দিবেন ভিডিও করার জন্য। আশিক বাইরে দিয়ে ভিডিও করাবেন, খালি কিন্তু এইটুকুই না, আপনি যে চা বানানোর পরে কাস্টমারে আপনার চাটা দিলেন, সেই চাটা খেয়ে আপনার কাস্টমার আপনার কি রিভিউ দিল এইটুকু সহ কিন্তু পুরাটা ভিডিও করতে হইব। পুরাটা ভিডিও কইরা তারপরে একটু এডিট কইরা একটু মিউজিক বসাই দিবেন, বসাই দিয়ে ওইটা আপনার পেজে আপলোড দিবেন। শুনেন, আর এই কাজটাই প্রতিদিন করবেন, কিন্তু একইভাবে কিন্তু করবেন না, বিভিন্নভাবে করবেন, মানুষ যেন আবার বোরিং না হয়। মানুষ যদি বোরিং হয় তাহলে কিন্তু আবার ভিডিও দেখবে না। আপা ওই আমরা না শুরু করছি, মানে আমি আর আমার বউ আমাকে পেজের নাম দিছি ভালোবাসার কুড়ে ঘর। বাহ, খুব সুন্দর নাম দিছেন। তা কি ধরনের কন্টেন্ট বানান? এই যে আমাকে জীবনের গল্প, কেন থাকি কুড়ে ঘরে। দেখছেন আপা, আশিক ভাই পর্যন্ত শুরু করে দিছে, কিন্তু আপনি এখনো শুরু করতে পারলেন না। যত তাড়াতাড়ি পারেন ভিডিও করা শুরু করেন। আচ্ছা ঠিক আছে আপা, আমি খুব দ্রুতই শুরু করব। এখন চা খান, তার আগে অন্য কিছু খান। এই আপার অন্য কিছু দে। কোনো যদি আপা? না না, কিছু লাগবে না, আপনি খালি চা দেন। আসেন আপা, বসেন। আপনি যে খেলা দেখাইছেন, এখন তো সবাই ভিডিও বানানো নিয়ে ব্যস্ত। আপনি মালিক ভাই, আপনারা শুরু করেন নাই? এখনো শুরু করি নাই, তবে চিন্তা করতেছি। মন থেকে না চাইলে করার দরকার নাই, সবার সবকিছু করতে হবে এমন কোনো কথা আছে নাকি? তো আপনি কি এদিকে কোনো কাজে আসছিলেন না এমনি? না না, এদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে বেদনা আপার সাথে দেখা হইলো, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করছেন। আরে মালিক তো পাগল হয়ে গেছে ভিডিও করার জন্য, আমার জন্য পারতেছে না। শুনেন, যদি বেকার থাকে তাইলে করুক, কিন্তু কাজ ফলায় ভিডিও করতে আমি কোনোদিনও বলবো না। তাইলে কান্তাপ্পা আমি কি শুরু করব? মনটা চায় আবার চায় না। আপা শুনেন, আপনি সময় নেন, ভিডিও করলে ভালো কিছু হইতে পারে, আবার নাও হইতে পারে, সুতরাং যা করবেন চিন্তা ভাবনা কইরা করাই ভালো। আমি তাহলে আজকে আসি, পরে আবার আসবো না। ঠিক আছে। স্যার, আপনি আপনার বাংলো বাড়ি থাকতে আমার এইখানে জঙ্গলে নিয়ে আসলেন কেন? ওই যে কথায় আছে না, জঙ্গলে মঙ্গল। আসলে ওই তোমার মঙ্গলের জন্য ওই জায়গায় নিয়ে আসছি। আসলে হয়েছে কি, ওই যে বাংলো বাড়িতে, হ্যাঁ, সেখানে তো মেলা না, অনেক লোকজন আছে, সেখানে তোমার কথা শোনাটা একটু কঠিন। তাইলে তো স্যার আমার সৌভাগ্য। স্যার বলি, আমার স্বামীদের না ইট ভাটার মহাজন ধরে নিয়ে গেছে। কেন? তোমার স্বামীকে কেন ধরে নিয়ে যাবে? সে শ্রমিকের পক্ষে কথা কইছে, এইটাই নাকি তার অপরাধ। আজ 3 দিন ধরে তার কোনো খোঁজ খবর পাই না। আপনি বলেন, আমি এই বয়সে স্বামী ছাড়া থাকতে পারি? না 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 না, স্বামী ছাড়া মানে থাকা যায় না। মানে স্বামী ছাড়া থাকবে কেন? দরকার নেই। স্যার তাহলে আপনি একটু ওদেরকে কই দেন না আমার স্বামীটারে ছেড়ে দেওয়ার জন্য। আপনি কইলেই ছেড়ে দিব। আমি বুঝলাম না তুমি এত ওই স্বামী স্বামী করছো কেন? স্বামী চলে আসবে, কোনো ব্যাপার না। তার আগে তুমি একটু কাছে আসো। কাছে আসবো মানে? স্যার আপনি গুণী মানুষ, এগুলো কি করতেছেন? আমি আপনার কাছে আসবো কেন? এই যে মাসুদের বউ রুকে না, এই লোকটা কি? আসলে তুমি না না বুঝে শুনে কথা বলছো। তুমি আসলে মানে কি বলো? স্যার হায় হায়, এই লোক দেখি রোকেয়ার হাত ধরে টানাটানি করতেছে। রোকেয়া বোন, তুমি ভয় পাও না, তোমার বড় ভাই চলে আসছে তোমার বাঁচানোর জন্য। স্যারের হাতটা স্যার। আরে ধুর, কথা তুমি এত কথা বলছো কেন? কাছে আসো। এই তো আজকে এই তো আরে কি করছে কি করছে আমার? আরে ভাই ভাই বাচ্চা ভাই আমি তোমার ছোট ভাই মাসুদ। এই কিসের মাসুদ? হ্যাঁ মাসুদ আমি চিনি না। ভাই তুই আমার ছোট ভাইয়ের বুড়ে সর্বনাশ করতে আইছিস এই জায়গা। তোর আজকে আমি ভাই ও সত্যি করতেছে। ও মাসুদ, ওই যে আমরা কন্টেন্ট বানাইতেছিলাম, ক্যামেরা ওইদিকে ওইদিকে। ও ক্যামেরা আছে? হ্যাঁ। তাই নাকি? আচ্ছা, ও না, আমি তো মনে করছিলাম এই লোকটা তোমার সর্বনাশ করতে আসছে। কসু করতে কসু, আমি কত কষ্ট করে কন্টেন্ট বানাইতেছি, আপলোড দিলেই আমার লাখ লাখ ভিউ হইতো, টাকা পয়সা ইনকাম হইতো, সব শেষ করে দিছো তুমি। ঠিকই কইছে, অনেক ভিউ হইতো। কি আর কমু, এই ভিলেনের আকামের সময় নায়কের আগমন। মাসুদ, তোর আমি চিনতে পারছি, কিন্তু তুই এই ভিডিও বানাইতেছস ভিউর জন্য?
এই সিসি করো না, হিরুগুরি করতেছে, মন মেজাজটা খারাপ, এত কষ্ট করে কন্টেন্টটা বানাইছি। কই যাস? কোনো কথা কই না, আবার শুরু করতে হবে, যাও তো তুমি যাও। রুকাইয়া আবার শুরু করো, আইও কাছে আইও, কাছে আইও, আমি রেডি করি। হ্যাঁ আইসি, তুমি সামনে যাও। আইতাস। স্যার আপনি বাংলো বাড়ি থাকতে মাইজা ভাই, তুমি কি শুরু করছো? মন মেজাজটা খারাপ হয়ে যেতেছে কিন্তু। আরে তোমার মুখটা খুলে মুখটা লাগাও। ও আইও, আবার 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 আইও, তাড়াতাড়ি। স্যার আপনি বাংলো বাড়ি থাকতে জঙ্গলে নিয়ে আসলেন কেন? আরে ওই যে কথায় আছে না, যে জঙ্গলে হচ্ছে মঙ্গল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.